বছরের পর বছর পাকিস্তানকে দোষারোপ করা ভারতের অভ্যাস, কিন্তু এবার লালকেল্লার মতো জায়গায় ভয়াবহ বিস্ফোরণ আর দিল্লির মুখে নীরবতা কেন? ঠিক এই প্রশ্নটাই আজ দক্ষিণ এশিয়ার রাজনীতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। ভারত যত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে, এক কথায় তার দায় পাকিস্তানের ঘাড়েই চাপিয়েছে দিল্লি। যেন কোনো ঘটনার তদন্তের প্রয়োজনই নেই, হামলা হলেই প্রথম সন্দেহ পাকিস্তানের দিকে। বিশেষ করে কাশ্মীর অঞ্চলে সংঘটিত হামলাগুলোর পর ভারতের প্রতিক্রিয়া বরাবরই ছিল কঠোর ও আক্রমণাত্মক। চলতি বছরের মে মাসেই কাশ্মীরের পেহেলগামে হওয়া সন্ত্রাসী হামলার পর ভারত শুধু পাকিস্তানকে দোষারোপ করেই ক্ষান্ত তোলেনি, পাকিস্তানের মূল ভূখণ্ডে পর্যন্ত বিমান হামলা চালিয়েছিল। আর জবাবে পাকিস্তানও এক মুহূর্ত দেরি না করে পাল্টা আঘাত হানে। এরপর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেন দুদেশ আবার যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। কিন্তু সেই সংঘাত ভারতের জন্য এক নতুন সত্যকে প্রকাশ করে দেয়। ভারতের সামরিক সক্ষমতা, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রতিক্রিয়া প্রদানের ক্ষেত্রে গুরুতর ঘাটতি রয়েছে। মোদী সরকারের ইমেজেও এর বিরাট প্রভাব পড়ে। দেশ বিদেশে শুরু হয় তীব্র সমালোচনা। দিল্লির প্রাণকেন্দ্র, ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রতীক লালকেল্লা এক ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই ভয়াবহ বিস্ফোরণের 4 দিন পরেও ভারত এখনও কারো দিকে আঙুল তোলেনি। পাকিস্তানের নাম তো উচ্চারণই করেনি দিল্লি। আল জাজিরাকে ভারতের গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বলেছেন যে হামলার সঙ্গে পাকিস্তান ভিত্তিক জয়শী মোহাম্মদ জড়িত থাকতে পারে। কিন্তু জনসম্মুখে মোদী প্রশাসন সম্পূর্ণ চুপ কেন? বিশেষজ্ঞদের মতে এর কারণ লুকিয়ে আছে মে মাসে সেই আগ্রাসী প্রতিক্রিয়ায়। আন্তর্জাতিক মহলও তাদের আচরণে বিরক্ত হয়েছিল, আর পাকিস্তানও সেই ঘটনাকে কাজে লাগিয়ে ভারতকে আগ্রাসী দেশ হিসেবে তুলে ধরতে পেরেছে। এখন যদি ভারত লালকেল্লা হামলার জন্য আবার পাকিস্তানকে দোষারোপ করে, তাহলে দিল্লির উপর চাপ তৈরি হবে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়ার। আর তা হবে আরেকটি সংঘাত যা রাজনৈতিক ও সামরিকভাবে ভারতের জন্য অসম্ভব ক্ষতিকর। কারণ পেহেলগামের ঘটনার পর তারা যে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছিল, তার ফলে তাদের এখন কূটনৈতিক অবস্থান প্রশ্নবিদ্ধ। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগলম্যান আরও স্পষ্টভাবে বলেছেন যে দিল্লি নিজের বানানো ফাঁদে নিজেই আটকা পড়েছে। এখন পাকিস্তানকে দোষ দিলে মোদী সরকারের সামনে দুটাই পথ: বড় কিছু করে দেখানো অথবা ইমেজ সংকটে পড়া। উভয় পথই ভারতের জন্য বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ এবং কৌশলগতভাবে অযৌক্তিক। ফলে প্রথমবারের মতো বিস্ফোরণ ঘটনার পর ভারত নীরব।